কি ব্যাপার মুন্না, কালকে তুমি জমার টাকা না দিয়ে বাসায় গেছো কেন? ভাই কালকে তেমন একটা ট্রিপ মারতে পারি নাই, পকেটে টাকাও নাই, এর লিগে আপনাকে দেখা করতে পারি নাই। হয়েছে কি ভাই, রোডে আগের মতো যাত্রী নাই, আর যাও যাত্রী আছে 200 কম টাকা যে ভাড়া মারমু তারও উপায় নাই। পাশের ড্রাইভার দেখলে চিল্লাচিল্লি করে, ওই যে আমিন উস্তাদ হেও ঝামেলা করে, কি করবো কোন? দেখো মুন্না, এই সমস্ত ধানাই বানাই কথা আমার কাছে বলে লাভ নেই। আমি টাকা দিয়ে গাড়ি নামাইছি টাকার জন্য, আমার লাগবে টাকা। তুমি যদি পারো গাড়ি চালাও, না পারলে ছাড়ে দিয়ে যাও গা, আমি অন্য ড্রাইভার নিব। ভাই রাগ করে না, 2-1 সপ্তাহ যাক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আরে এ মুন্না, এই এদিকে আয়। কিরে কিছে ক? কিরে তুই যে আজকে স্ট্যান্ডের বাইরে চুরি করে কম টাকায় টিপ মারলি, কামটা কি তুই ভালো করতেছ? দেখ ভাই, আমার বাচ্চাটা খুবই অসুস্থ, হাসপাতালে চিকিৎসা করতে মেলা টাকা খরচ পড়তেছে, এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখ, বাচ্চা কাচ্চার দোয়া দিস না, বাচ্চা কাচ্চা কিন্তু আমাকেও আছে। তুই যে কেমনে এই স্ট্যান্ডে গাড়ি চালাস সেটা আমি দেখে নিবো। তুই আমার লোম ছিড়িস, যা। ওস্তাদ, এটা আপনি কি বিচার করলেন কোন তো? মুন্না তো কালকেও পলায় টিপ মারছে অল্প টাকায়। আমি জিজ্ঞাসা করছি পরে, হ্যাঁ আমার কয় হ্যার পোলার নাকি অসুখ, হ্যার পকেটে টাকা নাই। ওস্তাদ, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাকে সিন্ডিকেট ভাঙিয়ে যাবো, আর অন্য সব ড্রাইভাররা আমাকে ভয় পাইবো না। আপনিই কোন, কম টাকা পাইলে কি টিপ মারতে হইব? আমাকে একটা রুলস আছে না, অল্প টাকা টিপ মারা মানে পাবলিকের সুবিধা পাই যাবো। এই শোন, বুঝতে পারছি ব্যাপারটা, গোড়ার থেকে গাছ উপরে ফেলাই তুইব। কালকেই আমি ওর মালিকরে বলতেছি, কালকে তো জানি ওরে গাড়ি না দেয়। ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনি ব্যবস্থা করেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। শোনো, আমির ভাইয়ের কথা মাইনে চলো। জি ভাই। ও মুন্না, তুমি আইছো, গাড়ির চাবিটা দাও। গাড়ির চাবি মানে ভাই? গাড়ির চাবি চাইছি, চাবি দাও। এত কথা বলো কেন? দাও। এই নেন ভাই। রাব্বি, এনা চাবি। এমন না, এখন থেকে গাড়ি ওই চালাইবো। গাড়ির কাগজপত্র যা আছে সবারে বোঝাই দিও। ভাই এই মুহূর্তে যদি আমার কাছ থেকে গাড়ি চাবিটা নিয়ে নেন, আমি তো বউ বাচ্চা নিয়ে না খাই মরবো। আমার বাচ্চাটা ভাই খুবই অসুস্থ, ভাই একটু দয়া করেন ভাই। তোমার এত কথা শোনার সময় তো আমার না। তোমার বউ বাচ্চা খাবে কি না খাবে সেটা তোমার ব্যাপার, ওটা তো আমি দেখবো না। আরে ভাই আমার অপরাধটা কি করবেন তো? আমি তো কালকে জমার টাকা দিয়ে দিলাম আপনারে। অপরাধ তো গোড়ায়। তুমি স্টানে আমির সাথে গ্যাঞ্জাম করছো। আমি ভাই গ্যাঞ্জাম ফাসাদ পছন্দ করি না। আমি রইল নেতা খেতা মানুষ, আমি ওদের সাথে গ্যাঞ্জাম করে কুলাইতে পারবো না। তোমারে কে কইছে কম টাকায় ভাড়া মারতে? তোমার তো খাই খাই কেন? ভাই তাই বলে কি আপনি অন্যরে প্রশ্রয় দিবেন? এটা কোনো কথা? আর আমি কম টাকায় ভাড়া মারি বলে এটাই আমার অপরাধ? এই সিন্ডিকেট কি আপনারা কোনোদিনও ভাঙবেন না? ভাই আপনাদের এই সিন্ডিকেটের কারণে ভোগান দিতে পারে সাধারণ যাত্রীরা, অনেক যাত্রী বিপদে পড়ে, তাদের কাছে টাকা থাকে না, না থাকলেও আপনারা ভাড়া মারতে দেন না। এটাও কিন্তু ঠিক না ভাই। আজকে ভয়ে চুপ থাকতেছেন, কিন্তু এর জবাব আল্লাহ তাআলার কাছে একদিন ঠিকই দিতে হবে। সমস্যা নাই ভাই, রিজিকের মালিক আল্লাহ তাআলা। থাকেন ভাই, আসসালামু আলাইকুম। এ রাব্বি, ওর সাথে যাও।